আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব এটা একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শোনা। পচা দুর্গন্ধ লাশ গ্রামের বাড়ি নেওয়ার সময় রাস্তায় যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে সেই ঘটনাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুনছেন নিশিরাতের ডাক। ড্রাইভারের নাম হচ্ছে মিলন। পচা দুর্গন্ধ লাশ ঢাকা মেডিকেল থেকে ময়মনসিংহ নিতে হবে। লাশের সাথে লোক আছে 2 জন। লাশ গাড়িতে তোলা হলো। সম্ভবত ওই লোক আত্মহত্যা করে মারা গেছে। সে ঢাকায় একটি ফ্ল্যাট বাসায় একাই থাকতো। তার বয়স 40 বছর। লাশ নিয়ে যাত্রা শুরু করলো মিলন। লাশের সাথে যে 2 জন ভদ্রলোক ছিল তারা সামনের সিটেই বসেছে, কারণ লাশ থেকে পচা গন্ধ বের হচ্ছে। ঢাকার ভেতরে মিলন গাড়ি ভালোভাবেই চালাচ্ছিল, কিন্তু যত সময় যেতে থাকে ততই যেন গাড়ি ভার হতে থাকে। আর লাশের সাথে যে 2 জন ভদ্রলোক ছিল তারা কেন জানি ঘুমাচ্ছিল, হয়তো অনেক ক্লান্ত। আর মিলনের সাথেও একজন লোক থাকে, কিন্তু আজকে সে আসতে পারেনি। মিলন তখন ওই ভদ্রলোক 2 জনকে ডেকে বলল, ভাই এত ঘুমান কেন, একটু জেগে থাকেন না, আমি তো একা গাড়ি চালাচ্ছি, বুঝতে হবে। কিছুক্ষণ পর হঠাৎ গাড়ির ছাদে জোরে জোরে আওয়াজ হতে থাকে। মনে হচ্ছে কে যেন লাফাচ্ছে। ওই 2 ভদ্রলোক তখন চিৎকার দিয়ে ওঠে, বলে কিসের আওয়াজ? মিলন তখন বলে কিছু না, কারণ তারা তো ভয় পাবে। আওয়াজ হঠাৎ করেই থেমে যায়। গাড়ি চলছে আর আস্তে আস্তে রাস্তা নির্জন হতে থাকে। হঠাৎ আবার গাড়ির হেডলাইট জ্বলে নিভে এমন করতে থাকে। মিলন তখন বলে, হেডলাইটের আবার কি হলো? এদিকে ভদ্রলোক 2 জন আরো বেশি ভয় পাচ্ছে, আর তারা 2 জন কি যেন ফিস করে বলতে লাগলো। মিলন মনে মনে বলছে, অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়েছে, এমন ঘটনা আমাকে তো ফেস করতেই হবে। মন শক্ত করে গাড়ি চালাতে লাগলো মিলন। এরই মধ্যে ওই 2 জন ভদ্রলোক আবার ঘুমিয়ে পড়েছে। মিলন মনে মনে বলছে, এত কিছুর মধ্যে এরা ঘুমায় কিভাবে? কিছুক্ষণ পর মিলন লুকিং গ্লাস দিয়ে দেখে কালো ছায়া। হঠাৎ মিলন চমকে ওঠে। তখন মিলন ওই 2 জন ভদ্রলোককে ডেকে বলে, ভাই এত ঘুমান কেন, একটু জেগে থাকেন না ভাই। এদিকে আবার দুর্গন্ধ আসতে থাকে। এত তীব্র হতে থাকে সেই গন্ধ, কিন্তু লাশ যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন কিন্তু এত তীব্র গন্ধ ছিল না, কিন্তু গন্ধ যেন আরো ভারী হতে থাকে। হঠাৎ আবার জোরে শব্দ হয়। তখন লুকিং গ্লাস দিয়ে মিলন দেখে লাশ পড়ে গেছে। এখন মিলন ওই 2 ভদ্রলোককে ডেকে বলল, ভাই লাশ স্ট্রেচার থেকে পড়ে গেছে, চলেন লাশ স্ট্রেচারে তুলতে হবে। এখন তারা তো যেতে ভয় পাচ্ছে, আবার নাও করতে পারছে না। মিলন তখন তাদের আবারও বলল, চলেন। তখন তারা 3 জন মিলে লাশ স্ট্রেচারে তুলতে যাবে, তখন দেখে অনেক রক্ত। তখন ওই 2 জন ভদ্রলোক বলে, রক্ত কোথা থেকে এলো? এদিকে আবার লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন মিলন বলল, লাশ হয়তো কাটাছেঁড়া করে সেলাই দিয়েছে, এজন্য রক্ত বের হয়েছে। এদিকে সবার অবস্থা খুব খারাপ, বমি পাচ্ছে গন্ধে। এরই মধ্যে একজন তো বমি করেই দিয়েছে। মিলন আবার গাড়ি চালাতে থাকে। মিলন মাস্ক পরে গাড়ি চালাচ্ছে। সবাই মাস্ক পরেছে, তবু গন্ধ। হঠাৎ মিলন লক্ষ্য করে গাড়ির সাইড দিয়ে কালো দেখতে কি যেন গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে। ভয়ে যত জোরে গাড়ি চালায় আর ওই কালো জিনিসটাও দ্রুত দৌড়ায়। এরপর মিলন দেখে লাশ শোয়া থেকে বসে পড়েছে স্ট্রেচারের মধ্যে। এরকম 2-3 বার মিলন দেখে লাশ বসে আছে। তখন মিলন ভয়ে ভালোভাবে গাড়ি চালাতে পারছে না। মিলন শেষবারের মতো আবারও লুকিং গ্লাসের দিকে তাকায়। তখন দেখে না, লাশ শুয়ে আছে। মাফ করে দে। তখন মিলন ভাবে হয়তো তার মনের ভুল। এবার মিলন ওই ভদ্রলোককে ডেকে বলল, ভাই জোরে জোরে সূরা কালাম পড়তে থাকেন আর জেগে থাকেন। ওই 2 ভদ্রলোকও কেমন যেন ঘোরের মধ্যে আছে, কথা বললে কোনো কথারই উত্তর দেয় না। এদিকে মিলনের হঠাৎ প্রকৃতির ডাক আসে। সে গাড়ি চালাতেই পারছে না। তখন সে গাড়ি সাইড করায় আর ওই 2 জন ভদ্রলোককে বলে, ভাই একটু 2 মিনিট বলে রাস্তার পাশেই একটা ঝোপের মধ্যে বসেছে মিলন। হঠাৎ সেই জঙ্গল থেকে একটা কালো বিড়াল মিলনের বুকের মধ্যে এসে পড়ে। মিলন ভয়ে চিৎকার দিয়ে ওঠে, ধাক্কা দিয়ে বিড়ালটাকে নিচে ফেলে দেয়। এরপর নিচে চেয়ে দেখে বিড়াল নেই, বিড়াল কোথাও নেই। কিন্তু মিলনের বুকে বিড়ালের আঁচড় লেগে আছে, কেটে গেছে, রক্ত বের হচ্ছে। ওই ভদ্রলোক 2 জন তারাও এগিয়ে আসে, মিলনের কাছ থেকে সব ঘটনা শোনে। তারাও ভয় পেয়ে যায়। এরপর মিলন আবার গাড়ি চালাতে থাকে।
এবার বেশ কিছু দূর যেতেই একটা ব্রিজ পড়ে। তখন মিলন দেখে ব্রিজের উপর সাদা কাপড় পরা একটা লাশের মতো পড়ে আছে। মিলন হঠাৎ গাড়ি থামিয়ে দিল। এরপর গাড়ি থেকে নামতে যাবে এমন সময় দেখে নেই, কিছুই নেই। এবার ওই দুজন ভদ্রলোক আওয়াজ করে ছোড়া পড়তে থাকে। মিলন আবার গাড়ি চালাতে থাকে। এদিকে লাশের ওখান থেকে মনে হচ্ছে কে যেন কি শব্দ করে খাচ্ছে। এসবের আর পাত্তা দিল না মিলন, গাড়ি চালাতেই থাকে। এক পর্যায়ে তারা পৌঁছে যায় লাশ নিয়ে। ওই বাড়ি পৌঁছানোর পর ভোর হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে লাশ যখন সবাই গাড়ি থেকে নামাচ্ছিল তখন গাড়ির মধ্যে কোনো রক্ত নেই, আর লাশের মধ্যে এত তীব্র গন্ধও নেই যতটা গন্ধ লাশ আনার সময় রাস্তায় ছিল। ঘটনাটি ঘটেছে 2016 সালে, আর মিলনের ওই ঘটনা মনে পড়লে আজও ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।